ডেঙ্গুতে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে বিষয় নিয়ে আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। সেক্ষেত্রে আমরা যদি শারীরিক যেই সচেতনতা বা সুস্থতার কথা বলি, সেটা তো আরো বেশি জরুরি। সেক্ষেত্রে কি কি বিষয়ে নজর দিতে হবে, সচেতন থাকতে হবে? অবশ্যই আমাদের দেহ স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের সব সময় যে স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থার মধ্যে থাকতে হবে, যেটাকে আমরা বলি হেলদি লাইফস্টাইল। স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা বলতে আমরা বলছি যে নিয়মিত পুষ্টিকর খাদ্য খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, এবং যেগুলো আমাদের বদভ্যাসগুলো রয়েছে যেমন ধূমপান, মাদক, এগুলো কিন্তু আমাদের শারীরিক অন্যান্য রোগের কিন্তু প্রধান কারণ হয়ে যায় অনেক সময়। যেমন ধূমপান নিয়ে যদি আমি প্রথমেই বলি যে তামাকের মধ্যে রয়েছে প্রায় ৭,০০০-এর উপরে রাসায়নিক পদার্থ, যেগুলো হচ্ছে প্রতিটি টক্সিক এবং বিষাক্ত, এবং তার মধ্যে ৭,০০০-ই হচ্ছে আপনার এই ৭,০০০-এর মধ্যে ৭০টা হচ্ছে কার্সিনোজেনিক, যেটা ক্যান্সার রোগ তৈরি করতে পারে। সুতরাং আমরা যদি এই সময়ে আমরা যদি রোগ প্রতিরোধ শক্তি আমরা বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের বদভ্যাসগুলো ত্যাগ করতে হবে। বিশেষ করে তামাক, এটা হচ্ছে একমাত্র যেটা আমাদের শরীরকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আক্রান্ত করতে পারে। এবং দেখা গেছে বিজ্ঞানের গবেষণায় যে তামাক যারা ধূমপান করেন তাদের হৃদরোগ যেমন হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে, তাদের মুখের ক্যান্সার হতে পারে, গলার ক্যান্সার হতে পারে, পরিপাক্তদের নানা ধরনের রোগ হতে পারে, এবং পুরুষের যৌনশক্তি নষ্ট হতে পারে, মেয়েদের অকালে গর্ভপাত হতে পারে, এবং পায়ের পচনশীল রোগ যেটা গ্যাংগ্রিন, সেটা হওয়ার জন্য পা কেটে ফেলতে হয়। অর্থাৎ তার জীবন ব্যবস্থার যে একটা সুস্থ স্বাভাবিক জীবন, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর তাছাড়া ধোঁয়াহীন তামাক, যেটা জর্দা, গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা, সেটার মধ্যেও কিন্তু বিষাক্ত পদার্থ রয়েছে। অনেকে মনে করেন যে ধূমপানটাই শুধু ক্ষতিকর, কিন্তু তামাক জর্দা হয়তো ততটা ক্ষতিকর না। কিন্তু দেখা গেছে গবেষণায় যে মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণই কিন্তু হচ্ছে জর্দা, গুল, দোক্তা, সাদা পাতা, গুল, যেটা বাজারে আমাদের ব্যবহৃত হচ্ছে। সুতরাং সেইগুলোকে আমাদের এই সময় অবশ্যই বর্জন করতে হবে। এবং সে সাথে মাদকের কথা যেটা বললেন, যে মাদকাসক্তির প্রধান কারণটা হচ্ছে ধূমপান। এবং তরুণ বয়সে যারা এটা ধূমপান দিয়ে শুরু করে, দেখা গেছে কিশোর বয়সে, তারা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মাদকাসক্তির দিকে যাচ্ছে। আমাদের গবেষণায় আমরা দেখেছি যে মাদকাসক্তের মধ্যে প্রায় ৯৮% হচ্ছে ধূমপাই, অর্থাৎ ধূমপান দিয়ে তারা নেশাটা, এটা হচ্ছে প্রথম যে আসক্তি সেটা।